হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের সঙ্গে আজকে একটা ব্লগ শেয়ার করি। অনেক দিনই তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করা হয়নি, তার কারণ একদমই সময়টা পাই না। তবে কালকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করেছিলাম যে বাপি এসেছে পালো নিয়ে। তো আজকে একটা ব্লগ শেয়ার করছি। এই ব্লগটা অ্যাকচুয়ালি বানিয়ে রেখেছিলাম আমি অনেক দিন আগেই, 14th নভেম্বর চিলড্রেন্স ডের দিন। কিন্তু কি বলি, তার পরের দিনই আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিলো। তো দোকানেই পড়েছিল 3 দিন। তো তোমরা খেয়াল করেছো কিনা আমি জানি না, 2-3 দিন আমি একদমই কোনো পোস্ট করতে পারিনি, কারণ ফোনটা আমার কাছেই ছিল না। তো তারপরে 2-3 দিন ফোনটা আমি পেয়েছি ঠিক কথা, কিন্তু সেভাবে আর ভিডিওটা এডিট করা হয়নি। তো যাই হোক, এই জন্য একটু লেটে এই ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আগের বছর পর্যন্ত কিন্তু আমি আমার ছেলেদের জন্য মানে কিছু না কিছু আজকে এই চিলড্রেন্স ডের দিনে কিছু করতাম, মানে খাবার দাবার একটা কিছু করতাম আর কিছু একটা গিফট দিতাম। এটা আমার বরাবরের অভ্যেস, কিন্তু এখন ওরা অনেকটাই বড় হয়ে গেছে, তো এগুলো আর ওদের কাছে অতটা গুরুত্বপূর্ণ ব্যাপারটা নয়। খাওয়া দাওয়াটাই মেন গুরুত্বপূর্ণ। কিন্তু আমি এই কার্ড বানানোর ব্যাপারটা ভীষণভাবে পছন্দ করি। তাই আমি ঠিক করেছিলাম যে ওরা তো বড় হয়েই গেছে, চলো রান্না বান্না তো কিছু একটু করবো, তার সঙ্গে আমার এই খুদে খুদে বাচ্চা দুটোকে কিছু গিফট দিই। কারণ আমি জানি ছোট্ট ছোট্ট বাচ্চাদের এই ছোটো ছোটো গিফটগুলো কিন্তু ভীষণ পছন্দের। আমাদের বড়দের কাছে অবশ্যই এই জিনিসগুলো খুব একটা মূল্যবান নয়, কিন্তু বিশ্বাস করো আমি এখনও পর্যন্ত ভীষণভাবেই পছন্দ করি যদি আমাকে কেউ কখনো নিজে হাতে তৈরি করে গিফট দেয়। যতই দোকান থেকে দামি দামি গিফট দিক না কেন, আমার কাছে একটা হাতে বানানো কার্ড, আমার মনে হয় এর মধ্যে অনেক পরিশ্রম থাকে, এর মধ্যে অনেক ভালোবাসা থাকে। কেউ যদি একটা ছোট্ট গাছ থেকে আমাকে অর্নামি ফুল এনেও গিফট করে, তো আমার কাছে সেটা ভীষণ পছন্দের। আর আমার ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু ঠিক আসার সময় ওই জন্যই প্রত্যেক দিন আমার জন্য কিছু ফুল তুলে আনে, কিছু না কিছু লিখে আনে, তো যেটা আমার কাছে ভীষণই পছন্দের। তো আমি ভাবলাম প্রত্যেক দিনই ওরা তো আমার জন্য কিছু না কিছু আনেই, তো চলো এই দিনটা আমি একটুখানি ওদেরকে একটু হ্যাপি করি। তো সময় একদমই পাচ্ছিলাম না, তারই মধ্যে কোনো রকম একটু সময় বের করে আমি কার্ডগুলো বানাচ্ছিলাম সমস্ত কাজের মধ্যেই। আর তারপরে ভাবলাম কিছু একটু খাবারও বানিয়ে রাখি। ওই প্রথমে ভেবেছিলাম রেস্টুরেন্ট থেকে কিছু একটা খাবার নিয়ে চলে আসবো, তারপরে ভাবলাম না, একটু নিজে হাতেই বানাই, তার মধ্যে অনেক ভালোবাসা থাকে। সত্যি কথা বলতে এরকম হাতে তৈরি গিফট আমার কাছে কিন্তু প্রচুর কালেকশন আছে। মানে আমার ছেলেদেরকে আমি ছোটো থেকে এটাই শিখিয়েছিলাম, যে কোনো অনুষ্ঠানে ওদেরকেও আমি হাতে তৈরি কিছু গিফট দিতাম, আর ওরাও আমাকে সেটা করতো এবং ওরা খুব ভালো করেই জানে যে মা এটাতে ভীষণ খুশি হয়। তো এরকম আমার কাছে অনেক গিফট কিন্তু এখনও ফাইলের মধ্যে রয়েছে, কোনো একদিন তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করব। তো যাই হোক, এই চিলড্রেন্স ডেতে আমার তরফ থেকে আমার বাচ্চাগুলোর জন্য উপহারে ছিল, অবশ্যই বললাম যে এগ চিকেন রোল, আর ছিল চকলেটস, আর ছিল পেন, আর ছিল ওই হাতে তৈরি কার্ডটা। তো যাই হোক, সবগুলো পেয়ে ওরা তো খুবই খুশি, আর ওরা কতটা খুশি আমি জানি না, তার থেকেও অনেক বেশি খুশি হয়েছিলাম আমি। অবশ্য ছেলেরা পরে অবশ্যই এটাকে নিয়ে একটু কমপ্লেন করেছে যে মা তুমি ওদেরকে দিলে, আমাদেরকে কিছু দিলে না। তখন মনটা একটু খারাপই হয়েছিল। তো আমি ওদেরকে অনেক করে বললাম যে তোরা তো অনেকটাই বড় হয়ে গেছিস, আমি এখন তোদেরকে কী দেবো, জাস্ট 2টো পেন দিয়েছিলাম, আর খাবার তো ছিলই, আর কিছু দিইনি বলে ছেলেদের মনটা একটু খারাপ। নেক্সট ইয়ার থেকে অবশ্যই চেষ্টা করবো হাতে তৈরি কিছু গিফট আবার ছেলেদের জন্য গিফট করার। এটা হয়তো আমার ভুলই হয়ে গেছে, ওদেরকে বড় হয়ে যাওয়া ভাবাটা। তো সন্তানরা তো মা বাবার কাছে সবসময় ছোটোই থাকে, তাই